শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বন্টি আমার। তবে শিকার যখন একবার ওই খাঁচার মধ্যে ঢুকেছে তখন বাঘ তাকে চেটে পুটে খাবে। কেমন আছো বন্টি আমার? ভালো আছি দাদা, আপনি যে আসবেন আমি তো ভাবতেই পারিনি। আরে না এলে যে আমি নিজের কাছে নিজে বড় ছোট হয়ে যেতাম বন্টি আমার। আরে সেদিন যেভাবে নিখুঁত অভিনয় করে ওই দিগন্তকে একেবারে কিক আউট করে আমার ভাই গবাকে এন্ট্রি করার সুযোগ করে দিয়েছো, তার জন্য না আমি তোমার কাছে সালা চিরটা কাল কৃতজ্ঞ থাকবো। এসব আপনি কি বলছেন? সেদিন আপনি আমায় যেমনটি শিখিয়েছিলেন আমি তো তেমনটাই করে গেছি। আরে তোমার ওই নিখুঁত অভিনয়ে আমি একদম মুগ্ধ হয়ে গেছি। আসলে লাভলি জানো, তুমি তো শুধু নামে লাভলি নয়, দেখতেও লাভলি। লাভলি লাভলি মানে আমি সুন্দর? নিশ্চয়, তোমার এমন সুন্দর চেহারা, আরে অথচ তুমি গহনা পরোনি কেন? আমার স্বামী তো আপনার লেদ কারখানার সামান্য মাইনের শ্রমিক, গয়না পরার টাকা কোথায় পাবো দাদা? আরে তাই বলে ওই আদিকালের পরীর মতো সেখানে একটা শাড়ি পরে নিজের অপরূপ সৌন্দর্যটাকে ঢেকে রাখবে? না 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 না, আরে এটা একদম মানা যায় না দাদা। হ্যাঁ, আরে এর জন্যই তো তোমার জন্য আমি কিছু গহনা আর এক সেট ছোটখাটো পোশাক কিনি, জানা থাকবে। আপনি মানে শান্তি গেলেন কেন? আসলে কথা কি জানো লাভলি, অনেক মানুষ যেমন অ্যাকোয়ারিয়ামে ওই রঙিন মাছগুলো খেলা করছে দেখলে আনন্দ পায়, আর আমি আমার চোখের সামনে ওই সুন্দরী মহিলারা ছোট ছোট ড্রেস পরে আমার সামনে ঘোরাফেরা করবে, এটা যে দেখতে আমার ভীষণ ভালো লাগে বলতে। আবার আপনি রোজ আমাদের বাড়ি আসবেন আর আমি রোজ নতুন নতুন সাজে আপনার সামনে দাঁড়াবো। বড় বোকা বোকা কথা বলো বন্টি আমার। এই ভাই বোনের সম্পর্কে কি এমন জোর থাকতে পারে যে রোজ রোজ আমাকে তোমার কাছে টেনে আনতে পারে? যদি আমরা হতাম কোনো প্রেমিক প্রেমিকা তাহলে দাদা আরে কি আজে বাজে কথা বলে ফেলছি। আরে মনের গোপন কথাটা সেটা তো মনেতেই চেপে রাখা উচিত, সেটা কিনা আবার সালা আমার রোগ ফসকে বেরিয়ে গেল। আর কিছু মনে করো না বন্টি আমার। মনে তো অবশ্যই করবো দাদা, কেমন যদি মনের গোপন কথা এইভাবে গোপন রাখেন। হ্যাঁ, তার মানে আপনার মনের গোপন কথা ওপেন মানে সত্যি করা যায় না। আপনি কি রাগ করলেন দাদা? রাগ নয় বন্টি আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো। আরে এমন কথা যদি বললে তাহলে আরো আগে বললে না কেন? তাহলে শালা আমি এত কোনো রাত আসবো কি আসবো না, তোমাকে আমি আমার কাছে পাবো কি পাবো না এই ভেবে আমাকে কষ্ট পেতে হতো না বন্টি আমার। আরে দেখ বন্টি নয়, ও ডার্লিং, লাভলি ডার্লিং। আর তোমাকে কষ্ট পেতে হবে না ডার্লিং। এবার যখনই তুমি আমার সামনে আসবে তোমাকে এমনি করে ভালোবাসা দিয়ে বলবো, ছিটছিনা করে ন্যাপকানা করে ন্যাপকানা করে
ছি ছি বৌমা, একজন গৃহবধূ হয়ে একটা পরপুরুষের কাছে তোমার লজ্জা বিলিয়ে দিতে তোমার রুচিতে একটু বাঁচলো না? আরে দূর মশাই, বড্ড ছোট আমার মন, বড্ড ছোট আপনার মন, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভিকে প্রথম দিন দেখি আমি না আমার বোন করবো ভেবেছিলাম, আর সেজন্যই তো ওই লাভলি বোনের জন্য আমি কিছু পোশাক আর গহনা নিয়ে এসেছি, তাই না বন্টি আমার? হ্যাঁ হ্যাঁ দাদা, সেই জন্য তো আমি ভেবেছি সামনের ভাইফোঁটায় আমার এই দাদাটিকে না আমি ফোঁটা দেবো। তা কোন হাতে ভাই ফোঁটা দেবে গো মা? একটু আগে ওই দাদা আমার কাপ্তেলিকার গলা জড়িয়ে ধরে বলছিলে, মায়ের খান তুমি শুধু আমারই বাবা, ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে এমন মুখরোচক হয়ে উঠলো বৌমা, যে কোনো সংসারে রক্তের সম্পর্কে কোনো ভাই বোনকে কখনো এভাবে নির্লজ্জের মতো খোলাখুলি ভাবে মেলামেশা করতে দেখেছ? ও যদি আপনার নিজের মায়ের পেটে বোন হতো তাহলে কি পারতেন এইভাবে গলা জড়িয়ে ধরে বলতে, মাই ডার্লিং তুমি কত সুন্দর? যে অপমান আপনি আজ আমাকে করলেন, তার জবাবটা আমি আপনার মেয়ে ওই দুর্গার কাছ থেকে চেয়ে নিই। কেন বললেন মশাই? আমার দুর্গা তো আপনাদের নির্লজ্জতার কোনো সাক্ষী বা বাধা দিতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? আমরা দেখছি কোনো কিছু না বুঝে সুঝে বাবার তালে তাল ঠুকতে চলে এসেছে। যাবো না, কারণ তলে আমি তাল ঠুকতে আসিনি। নিজের চোখে যা দেখেছি, নিজের কানে যা শুনেছি, আমি সেটাই বলতে এসেছি। ও এবার বুঝেছি, এই বুড়ো বুড়ো দুটো যুক্তি করে তোকে তোকে বাড়ি থেকে তাড়াতে চায় রে বোন। এই জন্য ওরা না তোর বদনাম করছে, বদনাম। ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না। আমার স্বামী শুধু আমাকে বিশ্বাস করে, আমাকে। হ্যাঁ, লাভলি বিশ্বাস আমি তোমাকে করি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা উচিত আমি তোমাকে ততখানি বিশ্বাস করি লাভলি। তাই বলে আমার এই জন্মদাতা বাবার এই মমতাময়ী মাকে আমি অবিশ্বাস করি না লাভলি। বড় বাহ 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 বাহ, আরে তুমি তো আদর্শবান বাপের আদর্শবান ছেলের মতো কথা বললে ভাই। আমার আশাটাই এখানে ভুল হয়ে গেছে জনপদম। আমি দুর্গাপুরকে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব, আর তাছাড়া সামান্য পোশাক আর গহনার মধ্যে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় অশান্তি লেগে থাকে, আর তার জন্যই তো আমি এখানে এসেছি। এখন তো তুমি শুধু আমার কারখানার ওয়ার্কার নও রে ভাই, তুমি হলে আমার পরম আত্মীয়, আর সেজন্যই তো তোমাকে আমি আমার কোম্পানির ম্যানেজার পদে প্রমোশন দিয়ে তোমার পেমেন্টটাকে আমি ডবল করে দিতে চাই। আর ওই কথাটা জানাতে আমার এখানে আসা। সত্যি বলছিস? হ্যাঁ রে ভাই, আর এই লাভলি বোন যাতে খুশি থাকে সেই জন্য আমি কিছু পোশাক আর গহনা এনেছিলাম, কিন্তু তোমার বাবা এসব দেখে আমাকে যা নয় তাই বললো রে ভাই। তোমরা কি বলো তো, যে মানুষটা বাড়ি বই এমন একটা সুসংবাদ দিতে এসেছে তাকে কিনা তোমরা সুসংবাদ নয় রে, পরম সুসংবাদ নয়, নিয়তি বোধহয় তোর জীবনে এক চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। এখনো তো যদি সাবধান না হন তাহলে তোর বাকি জীবনটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। হ্যাঁ পরম, উনি তোর প্রমোশন বানাতে আসেননি, উনি এসেছেন তোর জীবনটাকে ছাড়খাড় করে দিতে, আর এই বাড়ির মান সম্মান
ওজনটা আমি ফিরিয়ে নিলাম। তবে একটা কথা, তোমার বোনের বিয়ের সময় আমার কাছ থেকে যে 1 লাখ টাকা ঋণ নিয়েছিলে সেটা 7 দিনের মধ্যে সুদ সমেত আমি ফেরত চাই। কেমন? এই 7 দিনের মধ্যে আমি এত টাকা কোথায় পাবো বলবি? ওগো আমার কথা শোনো, তুমি ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও আর তোমার বাবা মাকে ক্ষমা চাইতে বলো। ওমা, হ্যাঁ, অসম্ভব, বাবা মা কখনই ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য তোর চাকরিটা যদি চলে যায়, তোমাদের নিয়ে আমি গাছ তলায় বাস করে নেবো না। তোমাদেরকে আমি ক্ষমা চাইতে দেবো না। তাহলে তাহলে আমি চাইছি বরং সেদিন একটা অন্যরকম পরিস্থিতিতে তোমার বোনের সাথে আমার ভাইয়ের বিয়েটা হয়ে গেলেও আমি দেনা পাওনার কথাটা বলতে ঠিক সময় পাইনি। তবে আজ বলছি, তোমার বোনের বিয়ের বর্পণ স্বরূপ আমার ওই হাবা গোবা ভাইটাকে নগদ 3 লাখ টাকা, 10 ভরি সোনা, খাট, আলমারি, আবার একটা কিন্তু ধান কাটা গাড়িও লাগবে। নইলে দেখো কি হয়। আমার ওই হাবা গোবা খ্যাপা ভাইটা তোমার ওই বোনকে চিঠি টুকরো টুকরো করে পার্সেল করে এখানে পাঠিয়ে দিলে তোমরা যেন আবার আমাকে দোষ দিও না ভাইয়া। না বলি বসাই না, আমার জন্য এত বড় ক্ষতি আপনি করবেন না, এত বড় ক্ষতি করবেন না। আরতি, বলো এখন আমি কি করব? কাকে মেরে আমি কাকে রক্ষা করব? তুমি আমায় বলে দাও। আমিও তো তাই ভাবছি গো। আত্মসম্মানের চেয়েও ছেলের ভবিষ্যৎ যে আমার কাছে বড় বানায়। পারিবারিক মান মর্যাদার চেয়েও আমার মেয়ে দুর্গার জীবনের দাম যে আমার কাছে অনেক বেশি গো, অনেক বেশি। তাহলে বৌমার কথা শিরোধার্য করে এসো, আমরা মল্লিক মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে না বাবা! এবার দেখো কি হয়। এই পকেট মারের কাজ করতে আমার একদম ভালো লাগছে না। এর চাইতে আমার ছোট অনেক ভালো ছিল। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। দেখো পূবের সূর্য ছড়ালো পশ্চিমে ঢালে। দেখো পূবের সূর্য ছড়ালো পশ্চিমে ঢালে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা জলে। আমার কানের পাশা হারিয়ে গেল ওই খোলা
ওই পাঁচজন পাকলে বলিস আমাদের জানো ওই পাঁচজনে 5 রকম বাজে শাড়ি আর 5,000 করে টাকা লাইলো টাকা দেয় বৌদি বলিস বলি কোনটা হবে না কি হবে লোক কই কোটি গঙ্গা নদী কি ঝগড়াইতে পড়ছিলাম রে বাবা, আর হিটগুলো যেন যেতেই যায় না। এদিকে পেটের এই মাটাকে সঠিক লোকের কাছে চাল না করা পর্যন্ত আমার রেহাই নেই। পুলিশের চোখে পাঠিয়ে দিতে আমার কোনোরকম আমি এখানে পালিয়ে এসেছি। এই যে ম্যাডাম, এই নির্জন জঙ্গলে একা না বেরিয়ে এখান থেকে চলে যান। বিপদ নিজের বিপদ থেকে আনবেন না। আসবে না, চলে যান। আমি একা নই, আমার সাথে বোকে পুলিশ হয়েছে এ কি? তুমি বোকে পুলিশ হয়েছে বোকে লেলে বেলে করবে মার পিলে যাবে বোকে হাবিলদার হয়ে গেছে তুমি যে বিবাহিত এ কথা তুমি আমাকে জানাওনি তো? তুমি তুমি ভুল করছো। আমি সত্যি ভুল করছি, ভুল। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে আমি যে মনে মনে অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিসের স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। যে রাজা এতদিন খুন খারাপি গুন্ডাগর্দি ছাড়া কিছুই জানত না, সেই রাজা যে তোমায় নিয়ে একটা নতুন জীবন গড়তে চেয়েছিল চুরি, সেই রাজা যে তোমায় নিয়ে একটা নতুন জীবন গড়তে চেয়েছিল, সেই রাজার সব ইচ্ছা তুমি একেবারে শেষ করে দিলে তুমি। কিছুই শেষ হয়নি রাজা, কিছুই শেষ হয়নি। আজ আমি প্রথম জানতে পারলাম তোমার আর আমার স্বপ্ন এক। তাই তো আমি তোমাকে ছেড়ে কথা দিচ্ছি যে আমি তোমার সাথেই ঘর বাঁধবো। অন্যের সন্তান গর্ভে করে আমায় নিয়ে ঘর বাঁধার কথা ভাবতে তোমার লজ্জা করছে না? লজ্জা? অন্যের সন্তান? এই দেখো গো রাজা বাবু, এই আমি অন্যের সন্তান খালাস করে দিলাম। এগুলো কি? তো তো জানি না, তবে দাদা আমাকে বললো এগুলো এইভাবে একজনের কাছে পৌঁছে দিতে, তাহলে সেটা কিন্তু অনেক টাকা দেবে। এই সাজা! তুমি জানো, এগুলো কি? এগুলো হিরোইন, এগুলো শুনে পুলিশ তোমাকে ধরতে পারলে তোমার যে সারা জীবন জেলে বসে মরতে হবে। তুমি তোমাকে সারা জীবন দাদা তোমাকে এসব কথা বলেনি। হবে। আমাকে তো দাদা এগুলো বলেনি। কে তোমার দাদা? সেদিন যে আমার পার্টনার হতে তোমায় ফাঁদে ফেলতে চেয়েছিল সেই তো আমার দাদা। সেই রাস্কেলটাকে আমি যদি কাছে পেতাম, তাকে আমি টুকরো করে দেব। না রাজা না, আজ আর তোমার এসব মানায় না। তুমি যখন আমার জন্য সব কিছু করতে রাজি আছো, তখন আমি তোমাকে কথা দিচ্ছি, আর কখনো কোনোদিন এই নোংরা কাজ আমি করবো না। আমিও তোমায় কথা দিলাম শুনলি, আমিও তোমায় কথা দিলাম, আজ থেকে আমি আমার এই সমস্ত খারাপ
বন্ধু সে যে ধোকা দিয়ে আমার সব কিছু লুটপাট করে নিয়েছিলে। আমার ভুল হয়ে গেছে তখন তুমি জানতাম না যে আপনি পুলিশ এইবার মতো আপনি বলে বাঁচাও বলছি। By the way, কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘুরতে দেখেছো? গর্ভবতী মহিলা কই না তো আমি দেখিনি ও গর্ভবতী মহিলা হ্যাঁ দেখেছি তো একটু আগে বাচ্চা প্রসব করতে ওই জঙ্গলের ভেতর কোথায় সে? साहब जल्दी आइए, वो स्मगलर माल साथी के लिए भाग रहे हैं। अब जल्दी आइए। खामोश बेवकूफ, उसको रोकने का कोशिश करो, नहीं तो गोली मार दो। क्विक! হাই আমার রাজাকে আমি কোন বিপদের মাঝে ফেলে দিলাম পুলিশ যদি সত্যি রাজাকে ধরে ফেলে যদি আমার পুলিশ যদি আমার রাজাকে গুলি করে দেয় তখন কি হবে ও ঠাকুর আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও আমার রাজাকে তুমি বাঁচিয়ে দাও তুমি আলোর দিতে প্রতিদিন সূর্য ওঠাও তাদের মুছি ভালো কাজ করেছি এই মেশিনটা দিয়ে ঘুরা দিবি না একবার তুমি বরং এই চোখটা চাইলে বন্ধ করে শুনছে থাকবে না ও পাইলে আরে তুমি নাচ গান বন্ধ করলে কেন? আর পুরোপুরিটাই অপের কীর্তন শুনেই আমার মুডটাই নষ্ট হয়ে গেল আজ আমি গান গাইতে পারবো না আরে ওই 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 বুড়ো বুড়ি সুগন্ধিটাকে জাস্ট একেবারে ভাগাড়ে ফেলে দাও, ভাগাড়ে। এই সংসার থেকে বৌমা যেন ভাগার বানিয়েছে। সংসারের নীতিবান আদর্শ মান সম্মান প্রতিনিয়ত ওরা যেন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখে আমার কিছুই ভালো লাগছে না, অতি কিছুই ভালো লাগছে না। এই শয়
তাই বলছিলাম লাভলি, নিজে যদি সুস্থ থাকতে চাও তাহলে তাহলে এই বুড়ো বুড়ি দুটোকে জাস্ট বাড়ি থেকে একেবারে তাড়িয়ে দাও। এসো, আমি তোমার কানে কানে বলছি। একে দাদা, আপনি হঠাৎ এই সময়ে? আরে দাদা বোনের বাড়িতে আসবে, দাদা সময় কি আছে মানে লাভলি বোন বলছিল এই বাড়িতে আসার পর ওর জন্মদিন পার্টিটা সেলিব্রেট হয়নি, তাই এ ব্যাপারে আমি তোমার সাথে কিছু আলোচনা করতে এসেছিলাম। যদি আলোচনাটা আমি অফিসেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু তোমাদের এটা ঘরোয়া ব্যাপার, তাই ঘরে আলোচনা করাটাই কি ভালো হবে না? কি বলিস গো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি চাই আমার বার্থডে পার্টিটা না জাঁকজমক করে হবে। অসম্ভব। দুর্গার বিয়েতে আমার অনেকক্ষণ টাকা খরচ হয়ে গেছে, এখন ওসব আমি করতে পারবো না। আরে কি তোমাকে পারতে বলেছিলে ভাইয়া? আমার বোনের জন্মদিনের পার্টি অ্যারেঞ্জ আমি করব। আমার জন্য তুমি এত কিছু করবে দাদা? কেন করবো না রে বোন, কেন করবো না? জানিস লাভলি, আগে আমার বোন ছিল না রে, তাই বোন থাকার যে কি মর্ম আগে আমি বুঝিনি, এখন তোকে আমি বোন হিসাবে পেয়ে মর্মে বুঝছি বোন থাকার কি আনন্দ। দাদা আরে তুই কিছু ভাবিস না রে বোন, তুই কিছু ভাবিস না। তোর বার্থডে পার্টি জাঁকজমক করি হবে। এবার কখন হবে, কিভাবে হবে, তার প্রপার ডিরেকশনটা আমি অন্য একদিন এসে দিয়ে যাব, কেমন? আমি আসি যাবো, আমি আসি। যে মহেশ মল্লিকের হাত দিয়ে সামান্য পর্যন্ত বলতো না, সে হঠাৎ কোন জাদুমন্ত্রে এমন রাশি টাকা খরচ করতে চাইছে আপনি? বোনের জন্য ভাই করবে না তো কি তুমি করবে? তোমাদের এই ভাই বোনের মধুর সম্পর্কটা নিয়ে আমি মাঝে মাঝে ভাবি। কি ভাবো গো? রক্তের সম্পর্কের মধ্যে ভাই বোনের একটা টান থাকে আমি জানি, কিন্তু তোমাদের মধ্যে রক্তের নাকি রক্ত গরম করাটা। আমি এখন বিউটি পার্লারে যাব। এই শোনো, আমাকে 2000 টাকা দাও তো। সামান্য এই 7000 টাকা মাইনে, 2000 টাকা খরচ করে বিউটি পার্লারে পাঠিয়ে বউকে বিউটি সারানো আমার পক্ষে সম্ভব নয় লাভলি। কেন সম্ভব নয়? তোমার পুরো বাপ মা বেকার ভাইটাকে বসে খাওয়াতে তাদের পেছনে ঘাড়ে টাকা খরচ করতে পারো, আর বইয়ের বেলায় যত জ্বালা, তাই না? এই শোনো, টাকা দেবে কিনা তাই বলো। না, আমি টাকা দিতে পারবো না। আমি বলছি তুমি বৌদিকে টাকাটা দেবে। শুভ, তুই জানিস না রে শুভ, কেন টাকা চাইছে? আমার জানার কোনো প্রয়োজন নেই। পুরো বাপ্পা বেকার ভাইকে বসিয়ে তুমি কানি টাকা বাজে খরচ করতে পারো, আর বউয়ের শখ আহ্লাদ মেটাতে পারো না। শখ আহ্লাদ নয় ইসলাম, শখ আহ্লাদ নয়। সর্বনাশের দিকে পা বাড়িয়েছে। পিঁপড়ের যদি পাখা বাজায় তাহলে কেউ তাকে আটকাতে পারে না দাদা, সে আগুনের দিকে ছুটে যাবে। কি বলে? বৌদি, আমাদের বাবা মা আজ তোমার কাছে বুড়ি, আর সেই বুড়ির খাওয়ার খরচটা তোমার কাছে বাজে খরচ হলেও তুমি কি একবারও ভেবে দেখেছো কতখানি সুখ স্বার্থ খরচ করে আমাদের বাবা মা আমাদের মানুষ করেছে? একদিন তুমি হয়তো সন্তানের মা হবে, আর তোমারই বৃদ্ধ বয়সে তোমারই পুত্রবধূ এসে যদি ঠিক এই কথাটাই তোমাকে বলে, তখন কি তোমার মনে হবে না যে এমন পুত্রবধূ থাকার চেয়ে না থাকাই ভালো? তোমার জ্ঞানের লেকচার তোমার দাদাকে শোনাও। আর শোনো, টাকাটা তুমি আমায় দিলে না তো? দেখো তোমাদের এই সংসারটাই এবার আমি কি হাল করে ছাড়ি।
সময় মনে হয় ওই শয়তানের খবরটিতে শেষ করে দিয়ে আমি নিজেকে শেষ করে দিই। না না না, আমার কথা তুমি আর কখনো ভেবো না। পারছি, আমি পারছি। ওই মহেশ মন্ত্রী আমাদের সংসারটাকে ছাড়খাড় করে দিয়ে ওই দুর্গা জীবনটাকেও শেষ করে দিতে আমি বুঝতে পারছি। ওই লাভলিকেও শয়তানটা আমার কাছ থেকে কেড়ে নেবে। সব বুঝে আমি বড্ড নিরুপায় রে সুমন, আমি বড্ড নিরুপায়। তবুও যে তোমাকে স্থির হয়ে থাকতে হবে দাদা। আমরা যে সবাই তোমার মুখের দিকে তাকিয়ে বসে আছি,